হুম। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে সেটা হচ্ছে ফর্মাল অর্গানাইজেশনস। আমার লেকচারের টাইটেল হলো ফর্মাল অর্গানাইজেশনস কনসেপচুয়াল ফাউন্ডেশনস। এটা হচ্ছে আমাদের লার্নিং অবজেক্টিভস। এখানে আমরা কি শিখব? প্রথমত আমরা ফর্মাল অর্গানাইজেশনের মূল যে বৈশিষ্ট্যগুলো অর্থাৎ বেসিক ফিচার্স সেটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত আমরা ফর্মাল অর্গানাইজেশনের স্ট্রাকচার অর্থাৎ যে গঠন সেটা নিয়ে আলোচনা করব এবং বেসিক এলিমেন্টস অফ ম্যানেজিং এ ফর্মাল অর্গানাইজেশন অর্থাৎ কিভাবে ফর্মাল অর্গানাইজেশন চালাতে হয় সেটা নিয়ে আলোচনা করব। এবার ডেফিনিশন, ফর্মাল অর্গানাইজেশনে আমরা এখানে দুটো ডেফিনিশন দিয়েছি। প্রথমটা হচ্ছে ট্যানেনবাম বলেছেন, the formal organization is the organization that is planned and intended by its designers, prescribed by rules. It is a kind of official blueprint that reflects the social, psychological, and administrative assumptions of its designers. অর্থাৎ উনি বলছেন যে এটা একটা পরিকল্পিত সংগঠন এবং সেটা নিয়মে চলে এবং যারা এই সংগঠনটা তৈরি করেছে তাদের সামাজিক, মানসিক এবং 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 আর যে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থাৎ যে প্রশাসনিক যে ধারণা সেগুলোই এর মধ্যে প্রতিফলিত হয়। লুইস অ্যালেন বলেছেন, "The formal organization is a system of defined jobs, each bearing a definite measure of authority, responsibility, and accountability. The whole consciously designed to enable people of the enterprise to work more effectively together in accomplishing their objectives." লুইস অ্যালেন বলছেন যে ফর্মাল অর্গানাইজেশন কতগুলো সিস্টেম অফ ওয়েল ডিফাইন্ড জবস, কতগুলো কাজ যেটা মোটামুটি তার পরিষ্কার বোঝা যায়, তার পরিষ্কার সংজ্ঞায়িতভাবে বোঝা যাচ্ছে যে কে কি কাজ করবে। যেমন একজন ম্যানেজার তার কাজ হবে, একজন ওয়ার্কস ম্যানেজার তার কাজ হবে যে কারখানা চালানো এবং সেখানে একটা ডেফিনিট মেজার অফ অথরিটি থাকবে, অর্থাৎ একটা কর্তৃত্ব থাকবে, দায়িত্ব থাকবে, অ্যাকাউন্টেবিলিটি অর্থাৎ মানে একটা দায়িত্ব জ্ঞান থাকবে কার কাছ এবং যাতে মানুষ এই যে সংগঠনে আরো ভালোভাবে কাজ করতে পারে এবং তাদের লক্ষ্যটা পৌঁছতে পারে। Features of formal organizations. Every organization has a goal or purpose. Division of labor is a feature of all organizations. Specialization is product of division of labor. Coordination is needed, function of management. Every organization is a hierarchy. Authority is needed to ensure everyone obeys commands of the management. Centrality, often in an organization, a person may occupy a low position in a formal hierarchy, but occupy a very important place in proximity to a person of importance. This is the zone, this is centrality. Predictability of behavior. In all organizations, management ensures that people behave along expected lines. Compensation. All organizations compensate people for their work in the form of wages, salaries, and perks, paid holidays, etc.
Repla- Replaceability of personnel. In all organizations, jobs are designed in such a way that people performing them are easily replaceable. Technology. All organizations use technology from the humble screwdriver to or wrench to sophisticated computers. Signs and symbols. All organizations distinguish them from others by trademarks, monograms, etc. তারা প্রত্যেকটা সংগঠনে একটি লক্ষ্য আছে। দুটো ২ নম্বর হচ্ছে শ্রম বিভাজন প্রত্যেকটি সংগঠনে আছে। স্পেশালাইজেশন অর্থাৎ প্রত্যেক সংগঠনেই একেকজন একেকটা বিষয়ে কুশলী। কোঅর্ডিনেশন অর্থাৎ নিয়ন্ত্রণ দরকার। সেটা ম্যানেজমেন্টের কাজ। প্রত্যেকটা অর্গানাইজেশনের হায়ারার্কি অর্থাৎ স্তরবিন্যাস আছে। অথরিটি প্রত্যেকটা সংগঠনের একটা কর্তৃত্ব আছে। যাতে ম্যানেজার নিজের কাজটা করিয়ে নিতে পারে। প্রত্যেক ম্যানেজার সেন্ট্রালিটি এটা হচ্ছে যে একটা কেন্দ্রীয় জায়গা। ধরো একজন তার হয়তো সংগঠনের ভূমিকা সেরকম নগণ্য। কিন্তু সে একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে। যেমন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অফ চিফ এক্সিকিউটিভ অফিসার। তাহলে সে একটা জোন অফ সেন্ট্রালিটিতে আছে। প্রেডিক্টেবিলিটি অফ বিহেভিয়ার। সব সংগঠনেই ম্যানেজমেন্ট চেষ্টা করে যে মানুষ যেরকম আশা করা যায় সেইভাবে কাজ করবে। সেভাবে আচরণ করবে। কম্পেনসেশন প্রত্যেকটা সংগঠনেই কোনো তাদের কাজের জন্য কোনো না কোনোভাবে মানুষকে ক্ষতিপূরণ দেওয়া হয়। মজুরি হোক বা মাইনে হোক বা পার্কস হোক, রিপ্লেসেবিলিটি অফ পার্সোনেল। প্রত্যেকটা সংগঠনে যে যারা কর্মচারী তাদেরকে নিয়মিত বদলানো হয়। তারা হয় ছেড়ে চলে যায়, নইলে তারা ছাড়িয়ে দেওয়া হয় বা তারা রিটায়ার করে। টেকনোলজি প্রত্যেকটা সংগঠন প্রযুক্তি ব্যবহার করে। সায়েন্স অ্যান্ড সিম্বলস প্রত্যেকটা সংগঠন অন্যদেরকে থেকে নিজেদের আলাদা করার চেষ্টা করে এবং সেটা হচ্ছে মনোগ্রাম বা ট্রেডমার্কের মাধ্যমে। এই যে গোল আর পারপাস, গোল অনেক সময় আমরা দেখি যে the goals may be stated like an ideal. কারণ ফিলিপস বলছেন let's make things better. This campaign instilled confidence of the people in the quality of the product of Philips. Philips এর মধ্যে একটা কনফিডেন্ট আছে। এই যে এটা লেখা আছে let's make things better. মানুষ তার উপর ভরসা করে কিন্তু। ব্যবসার উদ্দেশ্য যাই হোক না কেন, মূলত লাভ। কিন্তু এই যে আদর্শগুলোর মধ্যে এই জিনিসগুলো লুকিয়ে থাকে। অর্গানাইজেশন চার্ট কি দেখায়? ডিভিশন অফ লেবার কিভাবে দেয়। এই দেখো এখানে যে ভিপি ডায়াগ্রাম, ভিপি প্রোডাকশন, ভিপি ফাইন্যান্স, ভিপি মার্কেটিং তারা কিন্তু একই, তাদের র‍্যাংক কিন্তু এক। কিন্তু তাদের কাজ আলাদা। এখানে ডিভিশন অফ লেবার হচ্ছে। প্রেসিডেন্ট গোটা সংগঠনটা দেখছে এবং তিনি কাজ ভাগ করে দিয়েছেন। ভাইস প্রেসিডেন্ট প্রোডাকশন শুধু দেখবে। ভাইস প্রেসিডেন্ট ফাইন্যান্স শুধুমাত্র অর্থের ব্যাপারটা দেখবে। ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং শুধুমাত্র বাজারের যে কিভাবে বিক্রি বাটা সেটা দেখবে। এবং আমরা এটা দেখছি যে প্রেসিডেন্ট সবসময় ডাউনওয়ার্ড কমিউনিকেশন করেন আর তার অধস্তনরা সবসময় আপওয়ার্ড কমিউনিকেশন করে, অর্থাৎ উপর দিকে তারা সবসময় যে তাদের রিপোর্ট ইত্যাদি ওপর দিকে পাঠায়। এরপরে আমরা দেখছি প্রেডিক্টেবিলিটি অফ বিহেভিয়ার। আমরা এটা অল্পর থেকে ট্যানেনবম নিয়েছেন। দেখো সবাই যদি যেমন ইচ্ছে আসে তাহলে এটা একটা বেল শেপড কার্ভ হবে। কিন্তু এই যে সলিড লাইনটা আমরা দেখছি এ থেকে বোঝা যাচ্ছে যে সাধারণ যে কর্মচারীরা তারা মোটামুটি সংগঠনের আসার সময় খুব একটা তারা সময়ের নড়চড় করে না, হেরফের করে না। জোন অফ ইনক্লুশন অফ সেন্ট্রালিটি আমরা আগেই বলেছি যে
অনেক সময় লো র‍্যাংক থাকতে পারে। মার্কেটিং এই যে কিন্তু তার ক্ষমতা অনেক বেশি। সেইজন্যে সে জোন অফ ইনক্লুশন ও সেন্ট্রালিটি তে থাকবে। টেকনোলজি মানে প্রযুক্তি নিয়ে যেটা বলছিলাম যে সেটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকালকার দিনে খুব সফিস্টিকেটেড টেকনোলজি হচ্ছে। যেমন ধরো অফিসে মেইন ফ্রেম কম্পিউটার। আবার উম কারখানায় ইন্ডাস্ট্রিয়াল রোবট। এমপ্লয়ি কম্পেনসেশন। কম্পেনসেশন এর কিন্তু বিভিন্ন দিক আছে। এক হচ্ছে বেনিফিটস, হেলথ, ইনকাম প্রোটেকশন, ওয়েলনেস, রিটায়ারমেন্ট। কম্পেনসেশন, বেসিক পে, ভেরিয়েবল পে। ২ রকমের পে হতে পারে। বেসিক পে অর্থাৎ মূল একটা কাজ মা মাইনে। ভেরিয়েবল পে কাজ অনুযায়ী হয়তো তোমাকে আরো বেশি মাইনে দিল। ওয়ার্ক লাইফ, পেইড টাইম অফ, ডাইভার্স ওয়ার্ক এনভায়রনমেন্ট, সাপোর্ট অফ কমিউনিটি এনভায়রনমেন্ট। অনেক ধরনের উম ওয়ার্ক লাইফ যাতে ভালো হয় তাহলে নানা ধরনের কম্পেনসেশন দিচ্ছে। যে নানা ধরনের পরিবেশে কাজ করার সুযোগ, কমিউনিটিকে অর্থাৎ পল্লীকে সাহায্য করা, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, ট্রেনিং অপরচুনিটিস, শিক্ষার একটা প্রশিক্ষণের একটা সুযোগ এবং টিউশন রিইম্বার্সমেন্ট। যে কোথাও যদি কেউ কিছু শিখতে যায় কোনো এমপ্লয়ি তাহলে তার যে মাইনেটা সেটা হয়তো কোম্পানি দিয়ে দেবে। রিওয়ার্ডস অ্যান্ড রেকগনিশন। অনেক সময় কোম্পানি অনেককে স্বীকৃতি দেয় তার ভালো কাজের জন্যে। পারফরম্যান্স ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ডস পুরস্কার দেয়। সাইন্স অ্যান্ড সিম্বলস। প্রত্যেকটা সংগঠন আরেকটা সংগঠনকে থেকে নিজেকে আলাদা করে। এই যেমন ধরো বর্ধমান বিশ্ববিদ্যালয় আর কলকাতা বিশ্ববিদ্যালয়। যখন তোমরা পাস করে তোমরা কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাবে তখন তখন যে কর্তৃপক্ষ সে তোমাদের থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির যে ছাত্রকে একটা মানে শুধুমাত্র তোমাদের মার্কশিট বা সার্টিফিকেট দেখেই বলে দিতে পারবে। কেন? কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয় আর কলকাতা বিশ্ববিদ্যালয় তাদের লোগো আলাদা। How is a formal organization created? Ideas, if successful, lead to the establishment of the organization to fulfill the idea. Idea সমর্থন যদি সফল হয় তাহলে সংগঠনটা তৈরি হবে। এই যে অনেকগুলো সমস্যা আছে। যেমন সংগঠন the problems must be solved, recruitment of people অর্থাৎ মানুষ যেটা নিয়োগ করা, সিলেকশন ফর জব তাদেরকে কাজের জন্য নির্বাচন করা, ট্রেনিং প্রশিক্ষণ, সোশ্যালাইজেশন সামাজিকীকরণ, অ্যালোকেশন অফ পিপল টু জবস, ইউটিলাইজিং অ্যান্ড ম্যানেজিং হিউম্যান রিসোর্সেস কিভাবে প্রত্যেকটা সংগঠনের একটা সাইকোলজিক্যাল কন্ট্রাক্ট থাকে। একে বলে আনস্টেটেড এক্সপেকটেশনস অফ এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ি। ক্ষমতা, পাওয়ার অ্যান্ড অথরিটি। পাওয়ার হচ্ছে কোয়ারশন, একজনকে বাধ্য করে কাজ করা, আর অথরিটি লেজিটিমেট পাওয়ার, একজন আমি স্বীকৃত যে তার এই ক্ষমতাটা তাকে আইনসম্মতভাবে করা হয়েছে। বেসিস অফ লেজিটিমেট অথরিটি কি? এটা হচ্ছে ট্র্যাডিশনাল, ক্যারিসমেটিক, ন্যাশনাল লিগাল। অর্থাৎ রেশনাল লিগাল, ট্র্যাডিশনাল, ক্যারিসমেটিক। ট্র্যাডিশনাল হচ্ছে সাবেকি, ক্যারিসমেটিক হচ্ছে ব্যক্তিত্বপূর্ণ, আর রেশনাল লিগাল হচ্ছে যে যেমন আমলাতান্ত্রিক যে অর্থাৎ আ যুক্তিবাদী এবং আইনি। কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন এবং পার্টস অফ দ্য অর্গানাইজেশন। প্রত্যেকটা সংগঠনের মধ্যে সুনিয়ন্ত্রিত এবং সেটাকে সংহতি রাখার দরকার। অর্গানাইজেশনাল এফেক্টিভনেস, সারভাইভেবল গ্রোথ। অর্গানাইজেশন যদি আ উম বাঁচতে হয় তাকে নিজেকে মানে ভালো কাজ করতে হবে। ব্লাউ অ্যান্ড স্কটের প্রাইম বেনিফিশিয়ারি মডেল ৪ টে ক্লাস আছে। মিউচুয়াল বেনিফিট অ্যাসোসিয়েশন যেখানে সদস্যরাই সদস্যদের উপকারার্থেই সংগঠন তৈরি করা হচ্ছে। বিজনেস কনসার্ন ব্যবসায়ী
প্রতিষ্ঠান। সেখানে যে মালিক সেই হচ্ছে প্রাইম বেনিফিশিয়ারি। সার্ভিস অর্গানাইজেশন যেখানে সেবা দেয়া হয়। যেমন ধরো পুলিশ বা এই যে বিশ্ববিদ্যালয়, সেখানে যারা ক্লায়েন্ট তারাই হচ্ছে প্রাইম বেনিফিশিয়ারি। যেমন ধরো বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তোমরাই কিন্তু প্রাইম বেনিফিশিয়ারি। ছাত্ররা তারাই কিন্তু প্রাইম বেনিফিশিয়ারি। আর কমনওয়েলথ অর্গানাইজেশন সেটা হচ্ছে সমাজ সমাজ দ্বারা সমাজকেই এই সেবা করে এই সংগঠন, যেমন মিলিটারি, পুলিশ ইত্যাদি। এবার আমরা ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনের যে স্ট্রাকচারটা সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এটার লক্ষ্য হচ্ছে প্রফিট অর্থাৎ লাভ, এবং সেটা কি প্রসেস অফ প্রোডাকশন ডিজাইন টু চেঞ্জ ওয়ান ফর্ম অফ মেটেরিয়াল ইনটু অ্যানাদার। এক ধরনের কাঁচামাল থেকে আরেক ধরনের জিনিস তৈরি করে। ফিচার্স অফ টেকনিক্যাল প্রসেস: কোঅর্ডিনেশন, স্পেশালাইজেশন, স্পেশালাইজড নলেজ, লং রেঞ্জ প্ল্যানিং। কোঅর্ডিনেশন আমরা আগে নিয়েছি নিয়ন্ত্রণ, স্পেশালাইজেশন একটা বিষয়েতে পারদর্শী হওয়া, স্পেশালাইজড নলেজ বিশেষ জ্ঞান, লং রেঞ্জ প্ল্যান খুব লম্বা পরিকল্পনা। স্ট্রাকচারাল ফিচার্স আমরা দেখছি প্যাটার্নস অফ পাওয়ার অ্যান্ড অথরিটি হচ্ছে কতগুলো ক্ষমতা এবং কর্তৃত্ব বিন্যাস হচ্ছে সংগঠন। ডিপার্টমেন্টাল অর্গানাইজেশন যেখানে লাইন এবং স্টাফ আমরা দেখছি, এবং রোল স্ট্রাকচার ম্যানেজমেন্ট এবং এমপ্লয়। এই যেমন ধরো এটা হচ্ছে ডিপার্টমেন্টাল অর্গানাইজেশন, এখানে আমরা দেখছি লাইন এবং স্টাফ দুটোই আছে। লাইনটা হচ্ছে ভার্টিক্যাল, এই যে উপর থেকে নিচ, আর আর হচ্ছে যে স্টাফ হচ্ছে হরাইজন্টাল, এই যে লিগ্যাল কাউন্সিল, ভাইস প্রেসিডেন্টের স্টাফ হচ্ছে লিগ্যাল কাউন্সিল, পাবলিক রিলেশনস। তাহলে একটা ফর্মাল অর্গানাইজেশনের লিমিটেশনসটা কি? লিমিটেশনস হচ্ছে যে রুলস আর মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য পারসন। ব্যক্তির থেকে নিয়ম হচ্ছে বেশি গুরুত্ব পায়। সংগঠন অনেক সময় ইন দ্য স্পিরিট অফ ইনিশিয়েটিভ, একজন সংগঠন করছে, একজন কাজ করছে কিন্তু সে উদ্যোগ নিচ্ছে না, যা বলছে সে কাজ করে দিচ্ছে। এক্সেসিভ অ্যান্ড আনডিউ ইউজ অফ অথরিটি, অনেক সময় যেটা হয় যে অবৈধভাবে কর্তৃত্ব ফলানো, এবং এই ধরনের সংগঠনে যা অনেক সময় প্রসিডিওর প্রোগ্রাম এগুলো একটা খুব আহ, উম, সেগুলোকে ভীষণভাবে মেনে চলা হয়, এবং যে জন্যে আহ, মাঝে মাঝে বদলানো যায় না। ফর্মাল অর্গানাইজেশন হচ্ছে ইম্পার্সোনাল, নৈব্যক্তিক, যে জন্যে কোনো হিউম্যান ফিলিংস অর্থাৎ মানবিক যে মূল্যবোধ, মানবিক যে আহ, অনুভূতি সেগুলো এখানে চলে না। এবং বিভিন্ন মানুষের মধ্যে অনেক সময় আমরা দেখি বিভিন্ন কোঅর্ডিনেশন থাকে না, যেহেতু কোঅর্ডিনেশনটা একটা ম্যানেজমেন্টের একটা মূল কাজ। নো কনসিডারেশন ইজ গিভেন টু সোশ্যাল অ্যান্ড হিউম্যান এলিমেন্টস, সামাজিক বা মানবিক যে দিকগুলো সেগুলো নিয়ে কোনো কিছু ভাবা হয় না। এবং সংগঠন এটাও দেখছে যে একমাত্র ফর্মাল কমিউনিকেশনেই শুধু গুরুত্ব দেওয়া হয়, এবং ইনফর্মাল কমিউনিকেশনকে যাতে যাতে তারা না করতে পারে সেই জন্য ইনফর্মাল কমিউনিকেশনকে কখনোই তারা গুরুত্ব দেয় না। এবং শেষে আমরা দেখেছি যে যে তার লক্ষ্যটা ছিল যে ফিচার্স অফ ফর্মাল অর্গানাইজেশন আলোচনা করা, স্ট্রাকচারটা আলোচনা করা, এবং ম্যানেজিংটা বিষয়টা আলোচনা করা, ক্রিয়েটিং অ্যান্ড ম্যানেজিং কিভাবে সৃষ্টি করা হয় সেটা নিয়ে আলোচনা করা। এটা আমরা আজকে করলাম। এ হচ্ছে রেফারেন্স। আজকেই আমরা এখানেই শেষ করছি।